আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা জানেন যে আমার 3 পিস সিল্কি মোরগ আছে, একটা মোরগ 2টা মুরগি। তো কিছুদিন আগে এই মুরগিগুলো অসুস্থ ছিল, তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে। সেটা হয়েছিল চুনা পায়খানা ছিল, ঝিমানি রোগ ছিল। তো আমি অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, আরও একটা মেডিসিন খাওয়াইছি, খাওয়া মুরগিগুলোরে সুস্থ করছি। যেহেতু আমি আমার বাড়ির ছাদের উপরে মুরগিগুলো ছাইরা পালি, তো আমি বাকি 2টারে ছাইরা দিছি, একটারে এখানে আটকায় রাখছি। এটারে আটকে রাখার কারণ হইতেছে এটার একটা নতুন রোগ হয়েছে। সেই রোগটা হইতেছে পা ফোলা রোগ। তো এই রোগের সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো আমি আজকে সকালবেলা এই এই মুরগিটার ছবি তুলে নিয়ে যাই। মুরগিটা আমাদের যে টঙ্গীতে কল্যাণ সমিতি, সেখানে মোরগ মুরগি পশু পাখির ওষুধ পাওয়া যায়। তো সেইখান থেকে ওষুধটা আনছি। আগে রোগটা দেখাই আপনাদেরকে। এই যে দেখতেছেন পাটা, দেখছেন কি পরিমাণ ফুলে গেছে। তো এটারে বলে পা ফুলা রোগ। এই পা ঠিক আছে, এই পা ঠিক আছে, শুধু একটা পা ফুলে গেছে। তো আমি যেহেতু ছাদের উপরে ছাইরা পালি, তো এটারে আমি আটকায় রাখছি চিকিৎসা করার জন্য, বাকিগুলোর আমি ছাইরা দিছি। তো এটার জন্য আমি 2টা মেডিসিন নিয়ে আসছি, 3টা মেডিসিন নিয়ে আসছি, 2টা না 3টা মেডিসিন নিয়ে আসছি। আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমে এখানে একটা মেডিসিন দেখতেছেন, মক্সিলিন সিবি ভ্যাট। এই ওষুধটা দিছে। আর রেনাইস্পেলিন, এই ওষুধটা দিছে। এই 2টা প্লাস এই যে একটা নেফটনিক ভ্যাট প্যাট, এই 3টা মেডিসিন দিছে আমারে, যে মুরগির পা ফোলা রোগের সমস্যার সমাধান আর কি। তো আমি একবেলা খাওয়াইছি, এখানে কাটা দেখতেছেন, এই যে কাইটা আমি খাওয়াইছি। তো এখন আবার তখন আমি ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই, সকালবেলা খাওয়ায় ব্যাস দিয়ে চলে গেছি। তো এখন ভিডিও করার জন্য আপনাদেরকে আবার দেখাইতেছি। তো এইখানে 1 লিটার পানি নিয়ে নিছি। এই 1 লিটার পানির মধ্যে এই ওষুধটা 1 ml করে, 2টা 2 ml 2 মুখা, আর এইটা 1 ml। তো আমি মুখাটা দেখাইতেছি আপনাদেরকে। এই যে পড়ে গেছে। তো এটা হইতেছে 1 ml এর মুখা। তো এইভাবে এইখানে প্রথমে পরিমাণ মতো 1 লিটার পানি নেবেন। দেন মুরগিগুলো ইদানি অনেক ডাকাডাকি করে। এই যে 1 ml এইটা, দেন একটু বেশি হয়েছে, সমস্যা নাই। 2টা 2 ml। আমি ওষুধগুলো আগে বন্ধ করে নেই। আমি ওষুধগুলো ঠিক এইভাবে বন্ধ করে রাখি, যাতে হাওয়া বাতাস না যায়। এই যে এইভাবে বন্ধ করে রাখি। এইটা 1 ml। এখানে 1 ml মাপার মতো একটা আছে, এটা কি বলে, ড্রপ আছে। তো এটা আমার লাগে না, কারণ আমার কাছে সিরিজ আছে। আমি আমার সিরিজের মাপটাই ভালো পাই আর কি। এই যে এইখানে 1 ml। এবার পানির সাথে ভালো করে মিক্স করে মিক্স করা শেষ। তো আমারে বলছে যে এই মেডিসিনগুলো আপনি আপনার বাড়ির সব মোরগ মুরগিরে খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি সবগুলোরে খাওয়াইতেছি না, আমি যেহেতু একটার সমস্যা পা ফোলা রোগের, তো সেই ক্ষেত্রে শুধু একটারই আমি খাওয়াইতেছি। এটারে আমি এইখানে দিয়ে রাখবো, প্লাস আমি ধইরা খাওয়াই দেবো। তো আমি আমার কবুতর বা মোরগ মুরগিগুলারে ধইরা ওষুধ খাওয়ানোর জন্য এরকম একটা বড় সিরিজ আনছি। তো এইটার আমি হাফ সিরিজ খাওয়াই দেবো ধইরা। আর এইখানে দেখতেছেন খাবার দিয়ে রাখছি আমি, মূলত মুরগির যে ফিডটা আছে সেই ফিডটা দিয়ে রাখছি। তো ওইখানে
যেহেতু পায়ের সমস্যা, ছাদের উপরে হাইটা ওর খাওয়া দাওয়া করতে সমস্যা হইব, তো সেই ক্ষেত্রে আমি আটকায় রাখছি, নাহলে আমি ছাইরা দিতাম। এমনি তো খাবার কম খায়, ওজন খুবই কমে গেছে। তো যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রিকভার হইব ইনশাল্লাহ। তো এটার আমি এখন ওষুধটা খাওয়াই দিই। তো একা ওষুধ খাওয়াইতে একটু কষ্ট হয়, তো আরেকজনরে ধরায়া তারপর ওষুধ খাওয়াইলাম। ওষুধ আমি খাওয়াই দিছি, 120 পরিমাণ ওষুধ খাওয়াই দিছি। এবং মন চাইলে এখান থেকে খাক বা না খাক, আমার কোনো সমস্যা নাই, আমি আমার মতো খাওয়াই দিছি। আর এখানে খাবার দিয়ে রাখছি, খাবার খাইবো, রেস্ট নিব ইনশাল্লাহ। 2-3 দিন খাওয়ানোর পর ইনশাল্লাহ সুস্থ হইলে আমি আপনাদের মাঝে আবার সুস্থতার একটা ভিডিও নিয়ে আসবো। সুস্থ হইলে ভিডিওতে দেখতে পারবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।